চৌরঙ্গী বিধানসভার উপনির্বাচন ঘিরে শহরে রক্তপাত। শিয়ালদায় সিপিএমের ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিধরক মারধর মহিলা কর্মীদের, জখম বেশ কয়েকজন। সিপিএম সমর্থকদের অভিযোগ, আজ দুপুর 1টা নাগাদ হঠাৎই তাদের ক্যাম্প অফিসে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। লাঠি ও রড দিয়ে মারধর করার পাশাপাশি ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। মাটিতে ফেলে মারধর করা হয় মহিলা কর্মীদের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণের কয়েক ঘন্টা কাটতে না কাটতেই উত্তপ্ত চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের তৃণমূল কাউন্সিলর শান্তনু সেন ও তৃণমূল নেতা আনোয়ার খানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারির ওপর হামলার অভিযোগ। প্রার্থীর অভিযোগ, শান্তনু সেন ও আনোয়ার খানের নেতৃত্বে 47 নম্বর ওয়ার্ডের 72 ও 73 নম্বর বুথে ছাপ্পা ভোট দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিজেপি প্রার্থীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এরপর গন্ডগোলে জড়িয়ে পড়ে দুই দল। বিজেপির অভিযোগ, আধা সামরিক বাহিনী মোতায়েন হলেও তাদের ব্যবহার করছে না কলকাতা পুলিশ। তাদের বসিয়ে রেখে শাসক দলকে ভোট নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিতেই পুলিশ এই ভূমিকা নিয়েছে বলেও রিতেশ তিওয়ারি অভিযোগ করেন। এই ঘটনা এবিপি আনন্দে প্রচার হওয়ার পরই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে ঘটনাস্থলে ডিইওকে ডেকে পাঠানো হয়েছে। সময় যত গড়াচ্ছে ততই রাজ্যসভার তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সম্পর্কের অভিযোগ তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে সারদায় জামাত চোখের অভিযোগ নিয়ে এবার তদন্তে নামল কেন্দ্র। শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, তদন্ত চলছে, আইনের পথেই চলবে। শনিবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মৌলবাদী সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া বা সিমির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ছিলেন ইমরান। 2001 সালে কেন্দ্র সিমিকে নিষিদ্ধ ঘোষণা করলেও তলে তলে ভারত বিরোধী কাজে এখনও সক্রিয় তারা। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই ধরনের কাজে ইমরানের মতো প্রাক্তন সিমি নেতারাও জড়িত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির রিপোর্ট ছিলই। রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগও অভিযোগের আঙুল তুলেছিল আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে। রিপোর্ট পাঠানো হয়েছিল রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে। শনিবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এই খবর। ইমরানের বিরুদ্ধে কি অভিযোগ তুলেছিল দক্ষিণ 24 পরগনার গোয়েন্দা পুলিশ? আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী স্বরাষ্ট্র দপ্তরকে পাঠানো রিপোর্টে তদন্তকারী অফিসার জানান, 2013 সালের 20 ফেব্রুয়ারি ভোরে ক্যানিং থানার নলিয়াখালীতে খুন হন মৌলানা রহুল কুদ্দুস নামে এক নেতা। ঘটনার পরেই এলাকায় মাইক বাজিয়ে উস্কানিমূলক প্রচার শুরু করে কয়েকশো যুবক। ওই প্রচারের মূল উদ্যোক্তা ছিলেন জীবনতলা থানা এলাকার 3 বাসিন্দা, যাদের কারো কারো সঙ্গে পার্ক সার্কাসের বাসিন্দা স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমির প্রাক্তন সাধারণ সম্পাদক জনৈক আহমেদ হাসান ইমরানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ওই ব্যক্তি এখন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন বা এসআইওর সদস্য।